আচ্ছা, তোর ভিডিও সব জায়গায় ঠিকঠাক আছে, তবে এক জায়গায় একটু ত্রুটি আছে। সেই ত্রুটিটা ধরে দেওয়ার জন্য কোনো মানুষ নেই। আমার ভিডিওর ভয়েস ভালো হয়, তবে ভিডিওর কোয়ালিটি ভালো হয়। এই কথাটা আমাকে কেউ বলে নাই, আমার কাছের একজন বন্ধু আমাকে ফ্রি হিসাবে শেয়ার করছে। অনলাইন প্ল্যাটফর্মে খুব মনোযোগ দিয়ে কাজ করতেছে, তবে প্রফেশনাল একজনের কাছ থেকে পরামর্শ নেওয়ার জন্য। আমার ভিডিওটা যখন টিকটকে পোস্ট করা, যখন আমার ফ্যান ফলোয়াররা দেখে, তখন নাকি আমার ভিডিওটা ঝাপসা হয়ে যায়। এই ত্রুটিটার জন্য নাকি আমার ভিডিও একদম লো লেভেল হয়ে যায়। এখন আমি কার কাছ থেকে পরামর্শ নিয়ে আমি এই ত্রুটিটা সমাধান করতে পারি? এভরিওয়ান, আপনারা কেউ জেনে থাকলে কিভাবে কি সমাধান করতে হবে আমাকে একটু হেল্প করবেন। যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, আজকে চলে আসছি আমাদের খোলামেলা বিশাল বড় হাওরে। অনেকদিন পর আমাদের এই খোলামেলা হাওরে ছোট্ট একটা মিনি নৌকা দিয়ে ঘুরবো। নৌকা চালানোর প্রতি আমার কিন্তু খুবই একটা এক্সপিরিয়েন্স আছে। যদি আমি এখন নৌকা থেকে পরে যাই, তাহলে এখান থেকে সাতরায়া বাড়ি পর্যন্তও যাইতে পারবো। আর আমি এখন যেখানে নৌকা চালাইতেছিলাম, সেখানে কিছুদিন আগে ধান রোপণ করা ছিল। আমাদের এখানে এই পানি কিন্তু চিরস্থায়ী না, এটা ক্ষণিকের জন্য। 3 মাস থাকে পানি, 9 মাস থাকে শুকনা। একটা মাছ ধরা নৌকা দেখতে পেলাম, সেটা থেকে আমি ওঠার পর দেখতেছি একটা মিনি নৌকা, যেটা দেখতে খুবই সুন্দর লাগতেছিল। আর নিরাবেলা পানি একদম নিস্তব্ধ ছিল। সময়টা এমন ছিল, না ছিল বাতাস, না ছিল হাওরের পানিতে কোনো ঢেউ, মানে একদম নিস্তব্ধ। তার মাঝে আমি নৌকাটা নিয়ে গেলাম একটু ভিডিওতে পুরস্কার করার জন্য। সবাইকে আমন্ত্রণ রইল আমাদের বাটি অঞ্চলে আইসা নতুন পানিতে ঘুরে যাওয়ার জন্য। এখান থেকে সামনে গিয়ে একটা ট্যাগ দেখতে পারলাম, যেটা পানির মাঝখানে বাসা ছিল। আইসা দেখতে পেলাম যে এগুলো ইট পাথর, রাস্তা ফাঁকা করার জন্য হাওরে রাখা হয়েছিল। ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু কেউ ভুলবেন না। ওকে, বাই বাই, গুড বাই, আল্লাহ হাফেজ।